আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ আজকে একটা বড় ধরনের জার্নি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আগামী বছরের রমাদান, এখনও 1441 হিজরি চলছে, 1442 হিজরিতে যে রমাদান আসতে যাচ্ছে সেটাকে সামনে রেখেই আজকের এই ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। তো একটা লম্বা প্রিপারেশন, কেন গত বছরও আমরা একটা প্রিপারেশন বিভিন্ন ফর্মে নিয়েছিলাম। এই বছর গত বছরের অভিজ্ঞতার আলোকে এবছর আরও একটু অর্গানাইজড হইতে বেসিক্যালি আমরা সেই এফোর্টটা নিতে যাচ্ছি। তো সেই এফোর্টেরই প্রথম পার্ট হচ্ছিল আমরা অ্যারাবিক গ্রামারটাকে শেখার চেষ্টা করব। আমরা যারা বিভিন্ন লেভেলে এই গ্রামার কোর্সের সাথে ইনভলভ ছিলাম, বিভিন্ন ইনস্টিটিউশনে ফর্মাল ইনফর্মাল সবাই মিলে আমরা বাইয়েনা ড্রিম, একটা বর্তমান পৃথিবীতে ইংরেজি ভাষাভাষীদের মধ্যে খুব পপুলার একটা কোরআনিক আরবিক গ্রামার কোর্স, সেটাকে বেসিক্যালি আমরা বাংলায় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব আগামী রমাদান পর্যন্ত, যাতে করে আমাদের কোরআনের আন্ডারস্ট্যান্ডিং বাড়তে থাকে। পাশাপাশি মূল টার্গেট হচ্ছিল সালাতের মধ্যে আমরা যা কিছু পড়ি সেটা বোঝা এবং কোরআনকে নিয়ে কিভাবে পড়াশোনা করা যায় সেই বিষয়টার ব্যাপারে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গেদার করা এবং সেই অনুযায়ী যার যার ক্যাপাসিটি অনুযায়ী কোরআনের সাথে ইনভলভ হওয়া। তো এটা একটা লম্বা সাবজেক্ট। আমরা এটার ইন্ট্রোডাকশন আসলে বিশাল বড় ইন্ট্রোডাকশন। তো আলহামদুলিল্লাহ এখনকার ইনফরমেশন টেকনোলজির যুগে আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক কিছুই ইজি হয়ে গেছে। তো আমরা এখন সময় দিলে আমাদের জন্য জিনিসগুলো ইনশাল্লাহ অনেক ইজি হয়ে যাবে। আমরা এটার অনলাইন কোর্সের বিশেষত্ব হচ্ছিল যে আমাদের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছিল প্রথমে, সেটা হচ্ছিল আমরা সামনাসামনি ফেস টু ফেস ক্লাসটা করতে পারছি না। ফেস টু ফেস অনসাইট ক্লাসের বিকল্প আসলে কোনো ধরনের ক্লাস হতে পারে না। তারপরও বাস্তবতা, এখন জীবনের বাস্তবতা, আমাদের করোনা পরিস্থিতি এবং সার্বিক বাস্তবতায় আমাদেরকে অনলাইন ক্লাসে আসতে হচ্ছে। তো সেখান থেকে আমাদের অনলাইনের কিছু অ্যাডভান্টেজও আছে, সেই জিনিসগুলো আমরা নিব ইনশাআল্লাহ। তো বেসিক্যালি আমাদের এই কোর্সটা শুরু হওয়ার আগে কিছু প্রিপারেশন আছে, কেননা এই কোর্সটার মূল বিষয় হচ্ছিল মোটিভেশন, যে আমাদের নিজেকে মোটিভেটেড হতে হবে। কেন আমরা এটা শিখব? কেন ইমিডিয়েট দুনিয়াবি কোনো বেনিফিট এটার মধ্যে নাই। এটা হচ্ছে পরিষ্কার কথা হচ্ছিল, আমরা দুনিয়াতে যা কিছু করি, যে কোনো প্রচেষ্টা নেই আমরা দেখি দুনিয়াতে এখানে কোনো বেনিফিট আছে কি না। প্রথম কথা হচ্ছিল ইমিডিয়েট দুনিয়াবি বেনিফিট নাই, কিন্তু লং টার্মে বেসিক্যালি সবচেয়ে বেশি দুনিয়াবি বেনিফিট আছে এটাতে, এবং আখেরাতেও সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন আপনি আমি এই এক্সারসাইজ থেকে। তো সেটাই বেসিক্যালি আমরা শেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো এটার বিষয়ে আমরা আমাদের প্রোগ্রামটা বলি। বেসিক্যালি বাইয়েনা ড্রিমের যে ক্যারিকুলামটা আছে এটা অনেক লম্বা ক্যারিকুলাম। এটার হিস্ট্রিটা যদি আমরা বলি সেটা জানতে হবে সবাইকে, যেহেতু আমরা কোন কোর্সের সাথে একটু ইনভলভ হচ্ছি। যুক্তরাষ্ট্রে ওস্তাদ নোমান আলী খানের নেতৃত্বে একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে বাইয়েনা ইনস্টিটিউট। তারা 9 মাসের একটা অনসাইট কোর্স করাতো, মানে ছাত্রছাত্রীরা 9 মাস ব্যাপী ওনাদের ক্যাম্পাসে অবস্থান করতেন এবং সেখানে 9 মাসের ফুল ফ্লেজ আপনার একটা ক্যারিকুলাম ছিল বাইয়েনা ড্রিম বেসিক্যালি। সেখানে 9 মাস ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে থেকে কোর্সটা করতো এবং এই কোর্সটার পিছনে যে শুধু কোর্স ফি ছিল খুব সম্ভবত $7,750, এবার বাংলা টাকা হিসাব করে নেন। পাশাপাশি ওখানে থাকা খাওয়া সব কিছু মিলায় একটা বড় ইনভেস্টমেন্ট ওনারা করতেন এবং ওখান থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো আউটপুট, যারা ইংরেজি শিক্ষিত মানুষ তারা কোরআন সম্পর্কে একটা অসাধারণ একটা মানে বলতে পারেন ইন্ট্রোডাকশন করতে পারেন পেয়েছিল। এবং বেসিক্যালি কেউ যদি দাবি করে আমি কোরআন পড়া শেষ হয়ে গেছে, তাহলে আসলে তার কোরআন পড়া কিছুই হয় নাই। কোরআন আপনার কবরে যাওয়া পর্যন্ত পড়তে হবে এবং প্রত্যেককে সে পড়ার বিষয়টা আগায় নিয়ে যেতে হবে। তো সেই কোর্সটাই গ্র্যাজুয়ালি সময়ের বিবর্তনে বাইয়েনা ইনস্টিটিউট এটাকে অনলাইন ভার্সন করে ওনারা সর্বসাধারণের জন্য এটা উন্মুক্ত করে দিয়েছেন। এখন আলহামদুলিল্লাহ আমরা অনলাইনে এই কোর্সটা করতে পারি এবং বাইয়েনা টিভিতে এই কোর্সটা রেকর্ডেড অবস্থা আছে, সেটার কোর্স ম্যাটেরিয়ালগুলো সেখানে আছে এবং সেটাকে যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনার বাৎসরিক সাবস্ক্রিপশন অনলি $112। এখন দুইটার মধ্যে ডেফিনেটলি পার্থক্য আছে। ওস্তাদ নোমান আলী খানের সরাসরি ক্লাসে হাজির থাকা
আর অনলাইনে করা, এটার মধ্যে ডিফারেন্স অন্তত আমি বুঝি। কারণ আলহামদুলিল্লাহ আমার সেই সুযোগ হয়েছে 2015 সালে মালয়েশিয়াতে ওনার একটা ইন্টেন্সিভ কোর্স, 1 মাস ব্যাপী ইন্টেন্সিভ কোর্স করার সুযোগ হয়েছিল। অতএব প্র্যাকটিক্যালি অনসাইট ক্লাস এবং অনলাইন ক্লাসের মধ্যে অনেক বেশি ডিফারেন্স। তারপরও আমাদের জন্য এটা অসাধারণ একটা সুযোগ আল্লাহ তৈরি করে দিচ্ছেন, এবং ওনাদের এটা বলতে পারেন জেনারোসিটি, যে ওনারাও এটা ওপেন করে দিচ্ছেন, যেখানে আমরা অন্তত সেই কোর্সটার ব্যাপারে কি সেই টেস্টটা আমরা পেতে পারি। তো মূল যাই বিষয় হচ্ছিল আমাদের কোরআন বুঝতে পারা। আপনি কার কাছ থেকে শিখছেন, কে কত বড় ওস্তাদ, সেটা আসলে আমাদের বিবেচ্য বিষয় কোনো সময় নাই। কারণ হচ্ছিল এই কোরআন মজিদ মূল শিক্ষক হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। সূরা আর রহমানে আল্লামাল কোরআন, যে একটা ছোট্ট আয়াতে যে কত বড় কথা বলে দিয়েছেন আল্লাহ, সেটা হচ্ছে আল্লাহ এই কোরআনকে কি করেন, এই কোরআনকে শেখান হচ্ছিল স্বয়ং আল্লাহ। তাহলে প্রত্যেকটা মানুষকে কোরআন শেখান বেসিক্যালি আল্লাহ। এখন বিভিন্ন মিডিয়াতে আমরা যেতে পারি, বিভিন্ন ওস্তাদ বলতে পারেন, ইনস্টিটিউশন বলতে পারেন, বিভিন্ন জায়গায় যেতে পারি, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে এটার শিক্ষক স্বয়ং আল্লাহ। আমরা বিভিন্ন মাধ্যমে এটা শিখে থাকি, সেটা হচ্ছে ভিন্ন বাস্তবতা, তাই না? তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এবং আমরা যখন এই ক্লাসে ইনভলভ হচ্ছি তখন এটাও আমাদের মাথায় পরিষ্কার থাকতে হবে। বেসিক্যালি এই ক্লাসে আমিও আপনাদের সামনে কিছু উপস্থাপনা দেব, তার মানে আমি এটার শিক্ষক না, আমি ওস্তাদেও না, আমিও একজন আমিও একজন ছাত্র। বেসিক্যালি আপনাদের সামনে উপস্থাপন করতে করতে আমিও শিখব। এটা হচ্ছে আমার মূল মোটিভেশন, যে যতক্ষণ পর্যন্ত না আরেকজনের সামনে প্রেজেন্ট না করা হয়, আরেকজনকে শেখানো না হয়, তখন পর্যন্ত কোরআন মজিদ সুন্দরভাবে শেখা যায় না। অতএব সেই মোটিভেশন নিয়ে বেসিক্যালি আমরা এই প্রোগ্রামটা রান করব ইনশাল্লাহ। অতএব এগুলো অনেক কিছু বিষয় আছে যেটার উপরে আমাদের বেসিক্যালি স্টাডি করতে হবে। আমি কতগুলো বিষয় গ্র্যাজুয়ালি একটার পর একটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করি, সেই জিনিসগুলো আপনাদের এই ইনডেপথ স্টাডি করতে হবে। সেটা হচ্ছিল এই ক্যারিকুলামের শুরুতে আমাদেরকে বুঝতে হবে কেন আমরা কোরআন মজিদ শিখব, ঠিক আছে? আমাদের একটা টেক্সট বই ইনশাল্লাহ মিড অফ দি এই কোর্সের যেতে যেতে মাঝখানে, মানে প্রথম পার্টটা শেষ হওয়ার পরেই বেরোয় আসবে ইনশাল্লাহ হুবহু বাংলা একটা টেক্সট বই ইনশাল্লাহ পাবেন। সেটারই আমি ইন্ট্রোডাক্টরি পার্টটা দেখাচ্ছি আপনাকে, যে কোরআন আরবি এবং কোরআনে আরবি একটা সেকশন আমাদের আছে। সেখানে ইন্নাহুলা কোরআনুল করিম একটা স্টেটমেন্ট, কোরআনের সূরা ওয়াকিয়ার একটা স্টেটমেন্ট, সেটার আলোকে আমাদের একটা অ্যানালাইসিস আমরা করছি। সেই জিনিসটা আমাদের ইউটিউবে রেকর্ডেড অবস্থায় আছে। সেখানে কতগুলো 3টা আমাদের অনলাইন রেকর্ডেড ক্লাস অলরেডি রেকর্ড করা আছে। এই জিনিসগুলো আপনাকে প্রথমে দেখতে হবে। প্রথম 1441 হিজরির রমাদানের প্রিপারেশন উপরে আমরা একটা ক্লাস, আমাদের যে রেগুলার দর্স হতো সেখানে আমরা কন্ডাক্ট করেছিলাম। রমাদান প্রিপারেশন অফ 1441, এই লেকচারটা প্রথমে দেখবেন। কেন আমরা রমাদানকে সামনে রেখে এই প্রিপারেশনটা, কোরআনের এই প্রিপারেশনটা আমরা নিচ্ছি, সেই লেকচার থেকে আপনি আলহামদুলিল্লাহ এটা বুঝে ফেলবেন। দেন আমরা আসলাম যে কোরআনের রমাদানের মূল এক্সারসাইজ হচ্ছে কোরআন মজিদ, এবং ইনডিড ইট ইজ এ নোবেল কোরআন, এই হেড টাইটেলে বেসিক্যালি আরেকটা লেকচার আছে। তারপরে লেকচারটা আছে ইম্পর্টেন্স অফ লার্নিং কোরআন ইন ইটস অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, আরেকটা লেকচার আছে হাউ টু লার্ন মিনিং অফ কোরআন, আরেকটা লেকচার আছে। 4টা লেকচার ইন সিরিজ আছে, এবং এটাকে সাপোর্টেড ডকুমেন্ট হচ্ছিল আমাদের, সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। সেটা হচ্ছিল এই ডকুমেন্টটা, যে একটা প্রায় বেশ 18 পৃষ্ঠার একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টটা আমি আপনাদেরকে ইমেল করে দিব। এই ডকুমেন্টটা পড়বেন, পরে এই লেকচারগুলো দেখবেন। বেসিক্যালি স্টাডিটা কিন্তু এরকম, আপনি একটা ডকুমেন্ট, এটা আমাদের ক্লাস নোট বলতে পারেন। এখানে অনেক বানান ভুল আছে, অনেক সেন্টেন্স কনস্ট্রাকশনে ভুল আছে, এগুলো এখনও এডিটিংয়ের পর্যায়ে আছে। ইনশাল্লাহ একটা সময় এগুলো ঠিক হয়ে আসবে, কিন্তু আপনি জাস্ট একটা ধারণা পাবেন এখান থেকে। বেসিক্যালি এই টপিকগুলোর উপর যদি আপনি পরে যখন এই 4টা লেকচার যখন আপনি দেখবেন, দেখার সাথে সাথে আপনি ধারণা পাবেন যে কেন আমাকে কোরআন শিখতে হবে, কোরআন কী বিষয়, এবং কেন কোরআন ছাড়া আমাদের চলবে না। এরকম অনেকগুলো প্রশ্ন আমাদের আছে। সেই সবগুলো প্রশ্নের জন্য একটা ইন্ট্রোডাক্টরি নিজেকে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। তো সেই ইন্ট্রোডাকশনটা বেসিক্যালি, যেহেতু অনলাইন ফ্যাসিলিটি আছে আমাদের এখানে, যারা ইন্টারনেট আছে সবার ইন্টারনেট ফ্যাসিলিটি আছে, এখন সন্ধ্যার পরে কারো কোনো কাজ নেই, যেহেতু বলতে পারেন অলিখিত সান্ধ্য আইন সারা দেশে চলছে। অতএব আমরা নেক্সট ক্লাসের আগ পর্যন্ত আমরা যদি এটা এতটুকু কন্ট্রোল করতে, মানে করতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের ইনশাল্লাহ এই বিষয়টা উপরে ধারণা হবে। তো এবং আমরা
আগামীকাল আমাদের স্কেডিউল অনুযায়ী আগামীকাল আমাদের একটা ক্লাস হওয়ার কথা, সেটা হচ্ছিল সোমবার। আমাদের ক্লাসের টাইমিংটা হচ্ছিল শুক্রবার, শনিবার আর মঙ্গলবার। আমরা বেসিক্যালি এই শনিবার আমরা কোনো ক্লাস করব না, আমরা একবারে ক্লাস করব হচ্ছে মঙ্গলবারে ক্লাস হবে হচ্ছিল আমি আপনাদের সামনে আজকে যে জিনিসটা দিচ্ছি এটাকে রিভিউ করে আমরা সেদিন এটার উপর আলোচনা করব। কারো প্রশ্ন থাকলে এবং এটার উপর হাইলাইটেড পোর্শনগুলো আমি আবার রিমাইন্ড করব, যাতে করে আপনি যখন একটা জিনিস পড়ে আসলেন, একটা জিনিস শুনে আসলেন, সেখানে ডেফিনেটলি আপনার কোনো না কোনো প্রশ্ন আসবে। সে প্রশ্নগুলো আপনি প্লেস করবেন, আমরা সেটার উত্তর দেব। এবং সেখানে একজন প্রশ্ন করলে অনেকেই আমরা এটাতে আলোকিত হতে পারি। এবং এই আলোচনাটা আমরা প্রথমে করতে চাচ্ছি যে কেন আমাদের কোরআন শিখতে হবে, কোরআনের বিষয়গুলো কি। এই রেকর্ডেড লেকচারগুলো থেকে আপনি রিভিউ করলে ইনশাল্লাহ জিনিসটা ইজি হয়ে যাবে আপনার। তো এখান থেকে আমি এই লেকচারের মধ্যে থেকে কিছু কিছু জিনিস আপনাকে আমি প্রথমে বলি। যেমন কনসেপ্ট হচ্ছে এভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যখন মানুষকে নামায় দিলেন, আদম আলাইহিস সালামকে প্রথম মানুষ, তখন সাথে সাথে উনি যে বক্তব্যটা দিলেন, যেটা সূরা বাকারার মধ্যে রেকর্ডের অবস্থায় আছে, সেটা আপনি দেখতে পাবেন। সেটা সূরা বাকারার 38 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুলনা, আল্লাহ বললেন, আমরা বললাম, ইহবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই মিলে এখান থেকে নেমে যাও। মানে আল্লাহ জান্নাত থেকে সবাইকে নামায় দিচ্ছেন। কাদেরকে নামায় দিচ্ছেন? খুব সুন্দর ব্যাখ্যা আছে এখানে। বেসিক্যালি আদম আলাইহিস সালামের স্ত্রী এবং সমস্ত রূহ জগৎ বলতে পারেন। মানে আমাদের রূহের বয়স এবং আদম আলাইহিস সালামের বয়স সমান বলতে পারে। আদম আলাইহিস সালামের সৃষ্টি করে ওনার পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহ জগৎকে সৃষ্টি করে সবাইকে আল্লাহ একটা প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব না? এবং আমরা সবাই বলছি যে বালা, শাহিদ না, অবশ্যই আমরা আপনি আমাদের রব। এই সাক্ষ্য আমরা দিয়ে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রূহ জগৎ সহ সবাইকে, এই জন্য কুলনা ইহবিতু, তোমরা সবাই, এখানে এটা বহু বচনে আছে। যদি শুধুমাত্র আদম আলাইহিস সালাম এবং ওনার স্ত্রীকে বলা তো এটা দ্বিবচন হতো, ইহবিতু বলার মধ্যে বহু বচন আছে। অর্থাৎ সবাইকে বলছে নেমে যাও, জামিয়ান, সবাই নেমে যাও। দ্যাট মিনস তখন ফিজিক্যালি আদম আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী দুইজনই ফিজিক্যালি, ওনারা যেহেতু ওদের ফিজিকটা আল্লাহ সৃষ্টি করছেন, ওনারা নামছেন এবং এর পিছনে সবাই আমরা লাইন ধরে দাঁড়ায় আছি, আমাদের রূহগুলো লাইনে আছে। এবং যাকে আল্লাহ যে রূহটাকে প্রেরণ করবেন, এরপরে আমরা আসতেছি দুনিয়াতে, আমাদেরকে আল্লাহ একটা বডি দিচ্ছেন, শরীর দিচ্ছেন, সেখান থেকে শরীরের মধ্যে আমাদের রূহ অবস্থান করতেছে, আমাদের একটা জীবন যাপিত হচ্ছে, তারপর আবার সেই শরীর চলে যাচ্ছে মাটির মধ্যে। অর্থাৎ এই সাইকেলে সবাই কিন্তু আমরা ইনক্লুডেড। অর্থাৎ এই জার্নিটা যখন শুরু হয়ে গেল, তখন কিয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকবে একটা সিকোয়েন্সে। তাহলে এই জিনিসটাই, এই স্টেটমেন্ট হচ্ছে কুলনা ইহবিতু মিনহা জামিয়া, বলার পরে আল্লাহ তাআলা বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, অতঃপর আমার পক্ষ থেকে অবশ্যই কি আসবে? হুদা আসবে, হেদায়েত আসবে। ফামান তাবিয়া হুদায়া, অতঃপর যে আমার হুদাকে, আমার হেদায়েতকে ফলো করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার উপরে ভয় থাকবে না, সে দুঃখিত হবে না। বেসিক্যালি এটাই বলা হচ্ছে, এই যে আল্লাহর তরফ থেকে যা কিছু আসবে হেদায়েত, এটাই হচ্ছিল রেভেলেশন। এই যে রেভেলেশন আসা শুরু করলো, সেই রেভেলেশনের লাস্ট কমপ্লিশন হচ্ছে কোরআন মজিদ। দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ রেভেলেশন। এবং রেভেলেশনটা কমপ্লিট হলো কিসের মাধ্যমে? কোরআন মজিদের মাধ্যমে। এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন মজিদ হচ্ছিল মানব জাতির জন্য হেদায়েত। তাহলে দেখা যাচ্ছে যে কোত্থেকে শুরু হলো। এরকম সুন্দর সুন্দর মাশাআল্লাহ অনেক ধরনের আলোচনা কোরআন নিজেই করছে কোরআন সম্পর্কে। তো সেটা আমরা জানবো, আলোচনার মাধ্যমে জানবো। তারপরে আমাদের এখানে ডকুমেন্টের মধ্যে একটা খুব সুন্দর আয়াতকে আমরা ইনক্লুড করছি, সেটা সূরা ওয়াকিয়ার একটা সেকশন, যেখানে কোরআন সম্পর্কে বলা হচ্ছে, কোরআন সম্পর্কে বলা হচ্ছে ফালা উকসিমু বি মাওয়াকিজ নুজুম, তোমরা যত ধরনের চিন্তা ভাবনা ধারণা করতেছো সব বাদ দাও, আমি কসম করতেছি, আল্লাহ নিজে বলতেছেন যে আকাশে নক্ষত্র মণ্ডলীর অবস্থান নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কি করতেছেন? কসম করছেন। সেই জিনিসটাই উনি এখানে বললেন। বলার পরে তারপর বললেন, ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তাআলামুনা আযীম, এটা একটা বড় ধরনের কসম যদি তোমরা জানতে। তারপর আল্লাহ বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা হচ্ছিল সম্মানিত কোরআন। তাহলে কোরআন সম্পর্কে আল্লাহ যখন কথা বলতেছেন, কসম করলেন আকাশের নক্ষত্র মণ্ডলের অবস্থান নিয়ে, তারপরে সেই কসমকে আবার কোয়ালিফাই করে তারপর বললেন এটা হচ্ছে সম্মানিত কোরআন। তো এই বিষয় যে বললেন, এটা বিস্তারিত ব্যাখ্যা আমাদের এখানে সুন্দর করে উপস্থাপন করা আছে, লেকচারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেখানে বেসিক্যালি আমরা যে
বিষয়টা আমরা বলছি সেই জিনিসটা হচ্ছিল এই যে আমাদের এখানে আমাদের স্ক্রিনে আপনি দেখবেন আকাশের নক্ষত্রমণ্ডলীর অবস্থান, ঠিক আছে? তো এই নক্ষত্রমণ্ডলীর অবস্থানটা একটা অসাধারণ বিষয়, যদি আমাদের বাংলাদেশে আমরা এটা বুঝি না। মরুভূমিতে যেখানে কোরআন নাজিল হয়েছিল সেখানের মানুষ আকাশ সম্পর্কে তাদের অসাধারণ একটা বিষয় তাদের মধ্যে কাজ করে। তাদের জীবনের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছিল দৈনন্দিন জীবনে সুন্দর নক্ষত্র খচিত আকাশ, এবং এই আকাশের দিকে তারা চেয়ে থাকে সন্ধ্যার পর থেকে, এবং তারা অভিভূত হতে থাকে, তাদের আকাশের প্রতি তাদের চরম আগ্রহ থাকে। হ্যাঁ, এগুলোর বাইরেও এই সুন্দর আকাশটা তাদের জীবনযাপনের জন্য এসেনশিয়াল একটা বিষয়। তারা যদি কোনো জায়গা থেকে কোনো জায়গায় যেতে চায় তাহলে এই আকাশের ম্যাপ দিয়ে তাদেরকে যেতে হয়, আদারওয়াইজ মরুভূমিতে তারা চলাচল করতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে আকাশের ম্যাপটা, আকাশের যে তারকাখচিত যে বিষয়টা, এটা যেমন একটা অসাধারণ সুন্দর বিষয়, পাশাপাশি এই বিষয়টা হচ্ছিল ওনাদের জীবনের একটা এসেনশিয়াল পার্ট। তো এখন এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে কম্পেয়ার করতেছেন এই বিষয়টাকে। তাহলে কোরআন বেসিক্যালি আমাদের অন্ধকার জীবনে কোরআন হচ্ছে আমাদের হেদায়েতের আলো দিচ্ছে, অতএব এই ম্যাপের মতো কাজ করবে। কেননা মরুভূমিতে এই ম্যাপ ছাড়া মানুষের জীবন হচ্ছিল কি, মানুষের জীবন হচ্ছিল স্ট্যাগনেন্ট হয়ে যাবে, মানুষ এখানে মারা যাবে যদি সে মুভ করতে না পারে, সেখানে যদি সে মুভ করতে না পারে সে মারা যাবে। অতএব তার জন্য ডেসপারেট নিড হচ্ছিল এই আকাশ। তাহলে এই আকাশের সৌন্দর্য যেমন অসাধারণ, এখন এই সৌন্দর্য মণ্ডিত আকাশ থেকে যদি তাকে হেদায়েত নিতে হয় তাহলে অবশ্যই তার এর তারা খচিত যে আকাশের যে ম্যাপটা এটা ইন্টারপ্রেট করতে পারতে হবে, মানে এটা ব্যাখ্যা করার ক্ষমতা তার লাগবে। তাহলে এটা শুধু সৌন্দর্য দেখলে কাজ হবে না, এখানে এটাকে যখন তারা কি করবে, এটাকে বিশ্লেষণ করতে পারবে, এটা যখন বুঝতে পারবে, এটার কোডটা যখন বুঝতে পারবে, তখন এটা হেদায়েত হিসেবে কাজ করবে। তো সিমিলারলি আমরা খুব সুন্দর কোরআন রিসাইটেশন শুনছিলাম আমাদের ক্লাসের প্রথমে, খুব সুন্দর লাগে কোরআন রিসাইটেশন আমাদের কাছে, অসাধারণ কারীরা অসাধারণভাবে এই কোরআনকে রিসাইট করেন, কিন্তু এটা আমাদেরকে ভালো লাগে, এটা হচ্ছে একটা পার্ট। কিন্তু এই ভালো লাগা কোনো সময় জীবনে কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না আমরা এটা না বুঝতেছি। অর্থাৎ যখনই আমরা বুঝবো তখনই এটা ম্যাপের মতো কাজ করবে। আপনি জানেন না কালকে কি করতে হবে, পরশু কি করতে হবে, আপনার ভবিষ্যতে কি করতে হবে, আপনি কিছুই জানেন না, কিন্তু আপনাকে কোরআন আপনাকে কন্টিনিউয়াসলি আপনাকে কি দিবে, হেদায়েত দিবে। এই জন্য কোরআনকে 5 ওয়াক্ত সালাতের মধ্যে ম্যান্ডেটরি পাঠ করা হচ্ছে, এবং সেখানে আমরা প্রতিনিয়ত কোরআন মজিদ পাঠ করতেছি। অতএব যদি বোঝা না বোঝার মধ্যে আমাদের এখান থেকে হেদায়েত পাওয়া না পাওয়ার একটা সরাসরি সম্পর্ক আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন ওনার সাথে কথা বলার জন্য। এখন সে কথাই যদি আমরা না বুঝি তাহলে সেক্ষেত্রে এই অ্যাপয়েন্টমেন্ট থেকে আমরা কোনো বেনিফিটই পাচ্ছি না, তাই না? কোনো বেনিফিটই পাচ্ছি না, আমরা হা হুতাশ করে ঘুরে বেড়াচ্ছি, তাই না? তাহলে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সেই জিনিসটাই আমরা এখানে এক্সপ্লেন করার চেষ্টা করছি কন্টিনিউয়াসলি। আমাদের বড় একটা আলোচনা আছে, আমরা আশা করি আপনারা ধৈর্য সহকারে সেই আলোচনাগুলো বোঝার চেষ্টা করবেন, এবং বোঝা না বোঝার মধ্যে কোরআন আরবি না বোঝা না বোঝার মধ্যে কত অর্থগত পার্থক্য হয়ে যায় এবং এটার ভাব কিভাবে হারায় যায়, এই বিষয়গুলো এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই সেকশনটা আমাদের একটা পার্ট। তারপর বিষয়টা একটা আলোচনা হচ্ছিল যে কোরআন কেন আমাদেরকে শিখতেই হবে। যেমন এখানে হচ্ছিল ইম্পর্টেন্স অফ লার্নিং কোরআন ইন ইটস অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এখানে করেছিলাম, যে কেন শিখতেই হবে, ঠিক আছে, কেন অনুবাদ সাফিসিয়েন্ট না, ঠিক আছে, সেই বিষয়গুলো এখানে আমরা আলোচনা করছিলাম। যে সেই আলোচনা আপনার বুঝতে হবে, তাহলে সেটা আমরা এখানে আলোচনা করছি। সেই জিনিসটা যদি আপনি বুঝেন তাহলে কোরআন কেন অরিজিনাল অ্যারাবিকে বুঝতে হবে সেটা জরুরি, ঠিক আছে, সেই জিনিসটা বোঝা জরুরি। সেই আলোচনাটা আমরা এখানে করছি, সেটা দেখলাম। এরপরে আমাদের লাস্ট যে পার্টটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে হাউ টু লার্ন মিনিং অফ কোরআন, কোরআনের অর্থ আপনি কিভাবে বুঝবেন সেটার জন্য একটা সেকশন আমাদের এখানে আমরা আছি। সেখানে আমরা প্রথমে বললাম আল্লামাল কোরআন, কোরআন আল্লাহ শেখান। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, যে আল্লাহকে স্মরণ করার জন্য যদি আমরা কোরআন শেখার চেষ্টা করি, কোরআন আমাদের জন্য সহজ। অর্থাৎ এই ধরনের অনেকগুলো বিষয় এখানে আমরা ক্রমাগতভাবে সিরিয়াস ও যে আলোচনা করছি, সেখান থেকে আলোচনা করার পরে আমরা একটা বিষয় আলোচনা করছি, সেটা হচ্ছিল যে কিভাবে এটা কুইকেস্ট টাইমে শেখা যায়। সেখান থেকে আমরা এখান থেকে যে আলোচনাটা আসছিল সেটা বেসিক্যালি আমরা এখান থেকে শুরু করি কুইকলি, যে কোরআনিক অ্যারাবিকের মাধ্যমে আপনি কোরআনকে কুইকলি শিখতে পারবেন। এখানে আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আমরা বলি, সেটা হচ্ছিল আপনাকে কন্টিনিউয়াসলি আমাকে চিন্তা করতে হবে আমরা বাংলা ইংরেজি শিখছি,
কিভাবে? বাংলা মাতৃভাষা হিসেবে আল্লাহ 18 মাসের মধ্যে আমাদেরকে শিখাই দিয়েছেন। এটা হচ্ছে বাংলার সাথে আমাদের ইন্ট্রোডাকশন। তারপরে ফরমাল মৌখিক ভাষা মাতৃভাষায় শিখিয়ে দিয়েছেন। তারপরে এটাকে যখন ফরমালি আমরা সাহিত্যের ভাষা শিখতে গেলাম, তখন আমাদের 14 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর সময় আমরা এটার পিছনে দিচ্ছি। নিজের মাতৃভাষা যেটা 18 মাসে আমাদেরকে আল্লাহ শিখাই দিয়েছেন, কোনো রকম কি ছাড়া, টিচার ছাড়া। আমার মাও আমাকে মাতৃভাষা শেখান না, তাই না? কেউ বলতে পারবে না কোনো পিতামাতা সে তার সন্তানকে তার ভাষা শিখাইছে। এটা অটোমেটিক আল্লাহর প্রসেসে আল্লাহ শিখাইছেন, এটা মাতৃভাষা। পরবর্তী ফরমালি সেই ভাষাটা শিখতে গেলে আমাদের 12 বছর সময় লাগছে। ইংরেজি ভাষা শিখি আমরা, সেটাও আমাদের সময় লাগে। অতএব আরবি ভাষা যে আপনি ওভারনাইট হঠাৎ করে শিখে ফেলবেন 1 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে, এটা এক্সপেক্ট করা ঠিক না। মানে অনেকে করে যে, অনেকে এক্সপেকটেশন হচ্ছে একটা কোর্স করলাম আমরা সব কিছু শিখে ফেলবো, ঠিক আছে? অতএব আপনাকে চিন্তা করতে হবে আমরা কতটুকু সময় ব্যয় করে একটা নিজের ভাষাকে আমরা ফরম্যাট অনুযায়ী শিখছি, প্লাস একটা বিদেশি ভাষা শিখছি। অতএব সেটা মাথায় রাখতে হবে। তো সেই জিনিসটা ইম্পর্টেন্ট। যেমন ধরেন ট্রেডিশনাল অ্যারাবিকের মধ্যে সেই যদি কেউ ছোটোবেলা থেকে অ্যারাবিক, যেমন আমরা ইংরেজি শিখছি, সেভাবে যদি আরবি শেখা যেত তাহলে জিনিসটা কিন্তু সহজ হতো। কিন্তু আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের ম্যাক্সিমাম মানুষের সেই সুযোগটা হয় নাই। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। সেজন্য আমরা অল্টারনেট রাস্তা কিন্তু বের করার চেষ্টা করছি, এটা বোঝা কিন্তু জরুরি। পাশাপাশি যারা ট্রেডিশনাল ওয়েতে বাংলাদেশে শিখছেন, যেমন মাদ্রাসাগুলোতে অনেকে শিখছেন, তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা রাইট ওয়েতে শিখতে পারে না। যেমন আমরাও যারা বাংলা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছি, আমরা 12 বছর বাংলা ইংরেজি পড়েও আমরা বাংলা চিঠি লিখতে পারি না, বাংলা ঠিক মতো কথা বলতে পারি না, ঠিক আছে? সেটা কিন্তু লিমিটেশনস আমাদের ক্যারিকুলামগতভাবে আছে। তাহলে আমরা যারা বাংলা ইংরেজিতে পড়ছি তারাও দেখতেছি যে বাংলা ইংরেজি একটা ক্যারিকুলাম ফলো করার পরেও আমরা যেমন বাংলা ইংরেজি প্রপারলি বলতে পারতেছি না, এটার উপর কাজ করতে পারতেছি না। ঠিক একইভাবে আরবি ভাষার একটা ক্যারিকুলামের উপরে মাদ্রাসায় যারা পড়াশোনা করতেছেন তারাও ওটা শিখে আরবি ভাষায় কেউ কথা বলতে পারতেছেন না, এটার মধ্যে ফ্লুয়েন্ট না। অতএব এই বিষয় কিন্তু সবগুলো ক্যারিকুলামের মধ্যে আছে। অতএব এই জিনিসগুলো কিন্তু মানে বোঝার বিষয় আছে। তাহলে এগুলোকে ওভারকাম করতে হবে যার জায়গায় থেকে। বেসিক্যালি আমরা যারা এখানে এই ক্লাসটা বেসিক্যালি প্রযোজ্য হবে যারা বাংলা ইংরেজি মাধ্যমে পড়ছেন এবং কোনোদিন কোরআনের সাথে ফর্মাল পড়াশোনা হয় নাই আরবির সাথে, তাহলে আমরা মাঝখানের একটা পজিশন থেকে এটাকে কিন্তু বোঝার চেষ্টা করতেছি এবং এটাকে বোঝার জন্য একটা শর্টকাট পন্থা আমরা বের করার চেষ্টা করছি। এবং এটা নিয়ে সারা ওয়ার্ল্ডে গবেষণা হচ্ছে অনারবদের মধ্যে কীভাবে শর্টকাট পেতে কোরআনকে বোঝা যায়। কিন্তু দ্যাট ইজ নট দ্য সাফিসিয়েন্ট, সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এগুলো কতগুলো বিষয় এখানে আছে। তো এখানে যে অ্যাপ্রোচটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছিল কোরআনিক অ্যারাবিক বলে আর একটা সায়েন্স এখানে ডেভেলপ করার চেষ্টা হচ্ছে। সেটা হচ্ছিল শুরু, দ্যাট ইজ নট দ্য এন্ড। সেখানে দেখা যাচ্ছে যে আরবি ভাষার মধ্যে যেই বিষয়গুলো, আরবি ব্যাকরণের মধ্যে যে বিষয়গুলো কোরআন মজিদে বেশি ব্যবহার হয়েছে সেগুলোকে প্রায়োরিটি বেসিসে শিখে এবং সেটার মাধ্যমে বেসিক্যালি সলাতের মধ্যে, নামাজের মধ্যে যা কিছু পড়া হয় সেটা যদি আমরা রেগুলার বোঝার চেষ্টা করি তাহলে ওটার সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হবে। যেমন আপনি যত ভাষাই শেখেন সেটা যদি প্র্যাকটিস না করা হয় তাহলে সেই ভাষার উপর দক্ষতা আসবে না। আমি পিএইচডি ডিগ্রি নিয়েও যদি ফ্রেঞ্চ ভাষায়, তারপরে ফ্রেঞ্চ ভাষা যতক্ষণ পর্যন্ত কথোপকথন বা সাহিত্যের সাথে আমার ইনভলভমেন্ট না হচ্ছে আমার এটা ডেভেলপমেন্ট হবে না। আমাদের অপরচুনিটি মুসলিম হিসাবে এটা যে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সলাত আদায় করি এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি দেখবেন অলমোস্ট 1 ঘন্টা আমরা আরবিতে কথা বলি। তাহলে এই টেক্সটটাকে যদি আমরা রাইট ওয়েতে বুঝতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আরবির কিছু বিষয় আমাদের কাছে খুব পরিচিত হয়ে যাবে এবং যে ডেইলি যেহেতু 1 ঘন্টা কথা বলা হচ্ছে, এই দক্ষতাকে যদি বাড়ানো যায় তাহলে এখান থেকে সুন্দরভাবে আমরা কুইক কানেকশনটা পাবো। তারপরে সিলেবাস অনেক বড়, কিন্তু কুইক পিক আপটা দরকার। আপনি যখন মনে করবেন আপনি জিনিসটা পারতেছেন তখন এটার প্রতি আপনি আগ্রহী হবেন। অতএব সমস্ত কোরআনিক অ্যারাবিক যতগুলো ক্যারিকুলাম আছে সবাই কিন্তু এইভাবেই এটাকে প্লেস করতেছে। সেখানে যেমন ধরেন কোরআনিক অ্যারাবিকের 2টা পার্ট, একটা হচ্ছে ভোক্যাব মানে শব্দমালা, আর একটা হচ্ছে লিঙ্গুইস্টিক মানে কিভাবে আপনার শব্দে মিলে বাক্যাংশ থেকে বাক্য গঠন করে সেটা। এবং 2টা পার্টই, একটা হচ্ছে শব্দ শেখা আর একটা হচ্ছে শব্দগুলো মিলে কিভাবে বাক্য গঠিত হয় সেই জিনিসগুলো শেখা। তাহলে শব্দগুলোকে আমরা ভোক্যাব বলতেছি মানে ভোকাবুলারি, আর লিঙ্গুইস্টিক যেটা বলতেছি ভাষাতত্ত্ব যেটা বলতেছি সেটা হচ্ছে এটা। তো 2টারই কিন্তু বেসিক পার্ট এবং অ্যাডভান্স পার্ট আছে, সেটা ওনারা অ্যানালাইসিস করে বের করছেন যে বেসিক জিনিসগুলো যদি আগে শেখা হয়
তাহলে এগুলো বারবার রিপিট হয়ে কোরআন মজিদে আসছে, বিভিন্ন টেক্সটে আসছে, এবং এটার উপর ভিত্তি করে অ্যাডভান্সগুলো, অর্থাৎ খুব সুন্দর অর্গানাইজড ওয়েতে একটা ক্যারিকুলাম এই বাইয়ানা ইনস্টিটিউট তারা অর্গানাইজ করছে, পাশাপাশি আরোগুলো অনেকগুলো ইনস্টিটিউশন এটা করছেন। তো সেটার আলোকেই বেসিক্যালি আমরা এখানে আমাদের ক্যারিকুলামটা ফলো করব। তো এখানে বেসিক বিষয়টা হচ্ছিল এরকম যে আমরা যেমন ধরেন এখানে একটা আয়াত আমরা দেখতেছি যে সূরা বাকারার 146 নম্বর আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, একটা আপনি আয়াত দেখলেন। আমরা লেআউট করতেছি প্রতিটা মানে সেকশনের উপরে, বলতে পারেন যে এটা কি জিনিস। উপরে এগুলো হচ্ছে শব্দগতভাবে বিভিন্ন অ্যানালাইসিস উপরে, আর নিচে বাক্যগতভাবে অ্যানালাইসিস, মানে আপনার কাছে প্রতিটা শব্দকে আপনাকে চিনতে হবে বা প্রতিটা স্ট্রাকচার। যেমন ধরেন আল্লাযীনা, এটা একটা শব্দ, এটার একটাই মিনিং, ইসম মাউসুল এটার নাম, ঠিক আছে। এবার দেখেন আতাইনাহুম, এইটা যে যখন আপনি দেখতেছেন এটা যদিও একটা শব্দ মনে হচ্ছে, কিন্তু এটা একটা কমপ্লেক্স ওয়ার্ড বলতে পারেন, এটা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারেন, একটা সেন্টেন্স এটা। যেমন আতাইনা একটা শব্দ, ফেল শব্দ, হুম হচ্ছে একটা সর্বনাম, এই দুইটা মিলে কিন্তু এটা কিন্তু একটা স্ট্রাকচার, ঠিক আছে। এটার মধ্যে বেসিক্যালি দুইটা শব্দ আছে, একটা শব্দ হচ্ছে ফেল শব্দ, আরেকটা হচ্ছে ইসম শব্দ। এই যে ইসম শব্দকে বলি আমরা প্রোনাউন, সেটা। তাহলে ফেল শব্দের মধ্যে আবার ঘটনা আছে, ফেল শব্দটা একটা বাক্যের মতো, আতাইনা আমরা দিয়েছি, আমরা দিয়েছিলাম, আতাইনা আমরা দিয়েছিলাম তাদেরকে, তাহলে এইভাবে কিন্তু একটা বাক্য গঠিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর আল কিতাবা, এটা একটা একটা শব্দ, তাহলে আবার দেখা যাচ্ছে আতাইনাহুমুল কিতাবা, এই পুরা বাক্যটাই আল্লাযীনার সাথে একভাবে রিলেটেড অবস্থায় আছে। ইয়ারিফুনাহু, এখানে ইয়ারিফুনা একটা ইউনিট দেখতেছেন, এই ইউনিটের মধ্যে দুইটা শব্দ আছে, প্রথমে ইয়ারিফুনা নুনের উপর জবর পর্যন্ত একটা শব্দ, হুটা আরেকটা শব্দ, তাহলে এইভাবে দুইটা শব্দ মিলে একটা কি বাক্য গঠন করে ফেলতেছে এখানে, কামা ইয়ারিফুনা আবনাআহুম। এইভাবে অ্যারাবিক শব্দগুলোকে রাইট ওয়েতে চেন, ঠিক আছে। যেমন অ্যারাবিক শব্দগুলো বেসিক্যালি তিন ধরনের শব্দ হয়, একটা হচ্ছে ইসম, ফেল, হরফ। অতএব সর্ব অবস্থায় সেই জিনিসগুলোকে কুইকলি কীভাবে আপনি চিনবেন, সেই টেকনিকটাই বেসিক্যালি আমাদের এই কোর্সের প্রাইমারি সেকশন এটা কমপ্লিট করা হয়। এটা কমপ্লিট করতে হয়তো বা 2 থেকে 2.5 মাস সময় লাগবে এই জিনিসটা কমপ্লিট করতে। অতএব এটা কিন্তু একটা বেসিক জায়গা। তারপরে এটা যখন হয়ে যাবে তখন আমরা শব্দ থেকে শব্দ মিলে বাক্যাংশ তৈরি হবে, এবং এইভাবে করে বাক্য থেকে বাক্যাংশগুলো এবং শব্দ মিলে বাক্য গঠিত হবে, এবং এইভাবে কিন্তু আমাদের এই জার্নিটা হবে। তাহলে দেখা যাবে যে আপনি একটা শব্দ, একটা আয়াত বা একটা সেন্টেন্স দেখার সাথে সাথে আপনি শব্দগুলো চিনতেছেন এবং একটার সাথে একটা রিলেশন হচ্ছে। কেন, যেমন ধরেন এখানে বাংলা টেক্সটাই যদি আপনি বলেন, অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্র সাধারণ বিষয়গুলো থেকে ক্রমান্বয়ে এই বিষয়গুলো নিয়ে যাওয়া হচ্ছে। যেমন একটি কাঠামোগত দৃষ্টিভঙ্গি প্রথম থেকে তৈরি করা হয়, যদি আমি এই সেন্টেন্সটা বাংলা নেই, একটি কাঠামোগত দৃষ্টিভঙ্গি প্রথম থেকে তৈরি করা হয়, আপনি একটি শব্দ, কাঠামোগত আরেকটা শব্দ, দৃষ্টিভঙ্গি একটা শব্দ, প্রথম একটা শব্দ থেকে তৈরি হয়। অর্থাৎ আমরা কিন্তু যখন বাংলা শব্দ লিখি, একটার পর একটা শব্দ লিখি, একটার সাথে একটা রিলেশন আছে। এখন এই রিলেশন কিভাবে আছে সেই জিনিসটা কিন্তু আমরা কোনো সময় চিন্তা করি না। কেন চিন্তা করি না? এটা পড়তে আমাদের মধ্যে একটা অভ্যস্ততা চলে আসছে। অ্যারাবিকটাও কিন্তু ওরকম, যে আপনি কুইকলি যখন শিখতে যাচ্ছেন তখন আপনাকে স্ট্রাকচার চিন্তা করতে হচ্ছে, তারপর দেখা যাচ্ছে যে এটার নিয়মটাও কিন্তু আপনি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি গ্র্যাব করে ফেলতে পারতেছেন। তো এটা শেখার জন্য একজন ক্যারিকুলামে যারা পড়ে তাদেরকে 10-12 বছর সময় দিতে হয়। তাহলে এখন আমরা এই কাজটাকে কত কুইকেস্ট পসিবল সময় করতে পারি, সেটার জন্য বেসিক্যালি প্রোগ্রামটা আমাদের এখানে নেওয়া হচ্ছে, যে আমরা 1 বছর নেক্সট রমাদান পর্যন্ত সময় দেব, যাতে এটার উপর একটা ভালো দখল আমরা নিতে পারি। কেন আমরা বেসিক্যালি শব্দগুলো চিনতে পারি, শব্দের অর্থ, এবং একটা শব্দের সাথে পরবর্তী শব্দ কীভাবে রিলেশন হয়ে কোথায় বাক্য গঠন হচ্ছে, কোথায় বাক্যটা শেষ হচ্ছে, কোথায় আরেকটা বাক্য শুরু হচ্ছে। যেমন ধরেন এখানে দেখেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, অনেকগুলো শব্দ আছে, কোনো দাড়ি কমা সেমিকলন কিন্তু এটার মধ্যে নাই। কিন্তু আপনার বাংলা একটা বাক্যর মধ্যে এখানে কমা দেখতে পারেন, দাড়ি দেখতে পারেন, কোনো জায়গায় সেমিকলন আছে, কিন্তু আরবিতে এগুলো কোনো কিছু নেই। অর্থাৎ এগুলো বোঝারও একটা টেকনিক আছে। তো এই টেকনিকটাই আমরা গ্র্যাজুয়ালি আমরা একটা এফিশিয়েন্ট ক্যারিকুলামের মাধ্যমে সামনের দিনগুলোতে শেখার চেষ্টা করব। এটাই হলো আমাদের মূলত টার্গেট। তো সেই টার্গেটকে নিয়েই আমাদের এই কোর্সটা বেসিক্যালি আমরা লঞ্চ করতে যাচ্ছি।
তো এই কোর্সের মধ্যে আপনারা যারা থাকতে ইচ্ছুক তারা আমাদের সাথে কনফার্ম করবেন ইনশাল্লাহ। তো এখানে আরও কিছু বিষয় আছে। তো আমরা প্রথম প্রিপারেশন হচ্ছিল এই কোর্সগুলো, এই লেকচারগুলো আমরা সবগুলো দেখে দেবো, সেটা লিঙ্কগুলো আমি ইনশাল্লাহ আজকে সবাইকে পাঠিয়ে দেবো। তো এইগুলো সেটা অনুযায়ী আপনারা ফলো করবেন। এখন আমরা ওয়েব থেকে কোনো কয়েকটা জিনিস আমরা দেখে নিই। যেমন ধরেন এখানে আমাদের এই যে রমাদান 1441 এই প্রিপারেশনে আমাদের ইউটিউব চ্যানেলে, যারা আমাদের ইউটিউব চ্যানেলে গেছেন, সেখানে একটা বলতে পারেন একটা আছে, ফোল্ডার আছে। এটা ফোল্ডার হচ্ছিল আমাদের এখানে প্লে লিস্ট আছে। ইউটিউব চ্যানেলে গেবেন, আমাদের যে ইউটিউব চ্যানেল, সেখানে দেখবেন যে রমাদান 1441 এই ফোল্ডারের আন্ডারে এই 4টা লেকচার এক জায়গায় গ্রুপ করা আছে। আপনি যখন এটাতে ক্লিক করবেন সাথে সাথে 4টা লেকচার দেখবেন, আলাদা লিঙ্ক আমরা দেখা দেব। এর পাশাপাশি আমরা গত 1 বছরে একটা কাজ করছিলাম, সেটা হচ্ছিল বাইয়েনা ড্রিমের একটা ইন্ট্রোডাক্টরি প্রোগ্রাম আমরা করেছিলাম, বাইয়েনা ড্রিম ইন্ট্রোডাক্টরি কোর্স ইন বাংলা। বেসিক্যালি বাইয়েনা ড্রিমের ইন্ট্রোডাকশন, এটাকে যদি আপনি করতে হয় ইন্ট্রোডাক্টরি কিছু বিষয় আমরা এখানে করছি। কেউ যদি এইখানেও ঢুকেন, আগের রেকর্ডের লেকচারগুলো আপনি দেখতে পারবেন, অতএব সেটাও একটা আপনার রিসোর্স হিসেবে কাজ করবে। পাশাপাশি গত রমাদানে আমরা বেসিক্যালি কোর্সের উপরে, আমাদের গ্রামার কোর্সের উপরে আমরা অ্যাডভান্স গ্রামারের কিছু বিষয় আলোচনা করছিলাম। সেটা আমাদের যে ওয়েবসাইট আছে albalagunmubin.org, সেখানে দেখেন ফান্ডামেন্টাল গ্রামার কোর্সের সেকশনে কিছু কিছু টপিকস এখানে আছে, জুমলা থেকে শুরু হয়েছে। তারপর এখানে অ্যাডভান্স গ্রামার কোর্সের যে টপিক, এখান থেকে জুমলা, হালিয়া, ইসম তাবদিল, বিভিন্ন টপিকগুলো আছে। গ্র্যাজুয়ালি আমাদের এই 1 বছরের ক্যারিকুলামের মধ্যে আমরা গ্র্যাজুয়ালি এগুলো সব কিছুই ফলো করবো ইন সিকোয়েন্স। কারণ আমাদের সাথে বিভিন্ন সময় যারা পুরান গ্রামার কোর্সে ছিলেন তারা বিভিন্নভাবে ইনভলভ ছিলেন। আমরা ফুল জিনিসটা অর্গানাইজড ওয়েতে এখন কিন্তু এই জার্নিটা আমরা শুরু করতে যাচ্ছি, যে আমরা একদম প্রথম থেকে শুরু করব, যাতে করে আমরা শেষ পর্যন্ত যেতে পারি। কারণ স্ক্যাটার্ড ওয়েতে এই সবগুলো লেকচার কিন্তু আমরা যা কিছু পড়াবো এগুলো কিন্তু আমাদের ওয়েবে অ্যাভেলেবেল আছে স্ক্যাটার্ড ওয়েতে। যারা এটার মধ্যে ছিলেন তারা জানেন যে কোথায় কোনটা আছে। তো এখান থেকে আমরা সেটা অর্গানাইজড হতে যাব, এবং সেখান থেকে আমাদের পরিণতিটা আমরা আলটিমেটলি টার্গেটটা কোথায় দেখেন, সেই টার্গেটটা আমাদের এখানে বলা আছে। যেমন সূরা ইউসুফের উপরে আমরা একটা গ্রামার সেশন করছিলাম, এটা আমাদের প্রজেক্ট ছিল। ইনশাল্লাহ এবারও যারা আমাদের এই কোর্সের মধ্যে আছেন তারাও আমরা কিন্তু আবার সূরা ইউসুফের 111টা আয়াতের উপরেই আমরা কি করব, আমাদের অর্জিত জ্ঞানকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। সেখান থেকে আমরা দেখব যে গ্রামারের টপিকগুলো আমরা বুঝি কিনা। পাশাপাশি গ্রামার বুঝলে হবে না, সেটার পাশাপাশি তাফসির সিরিজ লাগবে। সেজন্য আমাদের তাফসির সিরিজটা এখানে বিল্ড আপ হচ্ছে। আমরা অলরেডি আজকে সকালবেলার সেশনে আমরা 51 নম্বর আয়াত পর্যন্ত কভার করছি। আশা করি আমরা বাই ডিসেম্বর 111 নম্বর আয়াতের উপরে তাফসির এবং তাফসির নোট কমপ্লিট করে ফেলবো। তাহলে বিষয়টা হচ্ছে না আমরা গ্রামার শিখছি এক জায়গা থেকে, সেখান থেকে গ্রামার থেকে প্র্যাকটিক্যালি সূরা ইউসুফের গ্রামারটা আমরা দেখব, এবং সূরা ইউসুফের গ্রামার দেখার সাথে সাথে এটা তাফসির দেখব। দ্যাট মিনস গ্রামার শেখার পরে একটা প্র্যাকটিক্যালি একটা সূরাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটারই বেসিক্যালি এক্সারসাইজটা নেক্সট 1 ইয়ার করব। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল আমাদেরকে কোরআন খতম দিয়ে দিতে হবে, এরকম কোনো তারা আমাদের মধ্যে নাই। কিন্তু আমাদের মধ্যে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত নিজের প্রোগ্রেসটা করতে পারছি কিনা। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদ শিখাইছেন 23 বছরে, 23 বছর ব্যাপী ওনাকে শেখাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আপনার আমার জন্য এটা এমন না যে আমাকে এটা খতম না করেই যেতে হবে, এমন কোনো কিছু না। আমাকে দেখাতে হবে আমি প্রোগ্রেস করতে পারছি কিনা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিচার করবে কি, যাতে আমরা নিজের প্রোগ্রেসটা আল্লাহর কাছে দেখাতে পারি যে আমরা যতটুকু আল্লাহ আমাদেরকে হায়াত দিচ্ছেন সেখানে আমরা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস করতেছি, প্রতিটা ডে বলতে পারেন। সেজন্য আমরা এই পরিকল্পনাটা করতেছি 1 বছর মেয়াদি, নেক্সট রমাদান পর্যন্ত, যাতে করে আমরা নেক্সট রমাদান শুরু করার সময় এই সূরা ইউসুফি আমরা খুব এফিশিয়েন্ট ওয়েতে কী করতে পারি, বুঝতে পারি, তেলাওয়াতের সময় বুঝতে পারি, মাঝখানে এটা আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। গ্র্যাজুয়ালি মুখস্থ করব, পাশাপাশি এটার অর্থ বুঝবো, এটা তেলাওয়াত বুঝবো, সবগুলো মিলে আমরা সূরা ইউসুফের উপর বলতে পারেন একটা ভালো দখল আমরা নিতে চাই। এটা হচ্ছে 1 বছরের টার্গেট। তো এই 1 বছরের টার্গেটটা নিয়েই বেসিক্যালি আমাদের এখানে আমাদের এই কার্যক্রমটা আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকে হচ্ছে ফার্স্ট ডে, অতএব আমরা সেই টার্গেটগুলো সব কিছু কিন্তু আমাদের ওয়েবে আলহামদুলিল্লাহ রেডি আছে, আমাদের টেক্সটগুলো রেডি। আমরা গ্র্যাজুয়ালি এটার মধ্যে আমরা যে প্রসেসে সবাই একসাথে ঢোকার চেষ্টা করব, সেটাই হচ্ছে আমাদের নেক্সট 1 ইয়ারের টার্গেট থাকবে। এখন এই বিষয়টা বাইয়ানা টিভির সাথে, আপনার বাইয়ানার সাথে কীভাবে লিঙ্ক আছে দেখেন।
বাইয়ানা টিভির একটা ওয়েবসাইট আছে, এখানে আমরা আমাদের অর্গানাইজেশন এখানকার লাইফ মেম্বার, আমরা লাইফ মেম্বার হিসেবে এখানে অবস্থান করতেছি। অতএব যাদের কাছে এটার অ্যাক্সেস আছে তারা আপনারা ইজিলি এটার সাথে করতে পারেন, কি বলে, এটার সাথে যুক্ত হতে পারেন। এখানে এটা সবচেয়ে বড় একটা রিসোর্স। এই রিসোর্সটা বেসিক্যালি আমরা ইউজ করছি। যাদের সুযোগ আছে আপনারা অবশ্যই সেই সুযোগটা ব্যবহার করতে পারেন। আমরা সেটা ইনশাল্লাহ এখন দেখাচ্ছি। বাইয়ানা টিভির এখানে আপনি দেখবেন, এখানে খুব সম্ভবত অ্যারাবিক সেকশন, এই আন্ডারস্ট্যান্ড অ্যারাবিক সেকশন, রিডিং ক্লাসিক, এই যে ড্রিম, ঠিক আছে। এই ড্রিম পেজে বেসিক নাহু, বেসিক সর্ফ, অ্যাডভান্স নাহু এবং স্ট্রাকচার, বালাগা, 5টা পার্টে বাকারা বিয়ন্ড ট্রান্সলেশন, এই 6টা পার্টে এই ড্রিমটা করা আছে। বেসিক্যালি আমরা এখানে শেষের পার্টটা আমাদের ডান, বা বাকারা বিয়ন্ড ট্রান্সলেশন আমাদের এটা রেকর্ডেড হয়ে গেছে। আমাদের যারা অ্যাডভান্স গ্রামার কোর্সে আমরা ছিলাম তারা গত 1 বছর ব্যাপী আমরা এই কোর্সটা কমপ্লিট করছি, এটাও আমাদের বাংলায় রেকর্ড করা আছে। বালাগাটা আমরা এখনও ওভাবে রেকর্ড করি নাই, কিছু অংশ রেকর্ড করা আছে। এবং এখন আমাদের টার্গেট হচ্ছিল নেক্সট 1 ইয়ারে বেসিক নাহু, বেসিক সর্ফ এবং অ্যাডভান্স সর্ফ এবং অ্যাডভান্স নাহু এবং সর্ফ, এই 4টা হেড কভার করা। এবং এই রিলেটেড ইংরেজি ডকুমেন্টগুলো আছে, যেমন ধরেন এখানে বেসিক নাহু সেকশন আছে, বেসিক সর্ফ আছে, এগুলোর ইংলিশ, অ্যাডভান্স নাহু, তারপর আছে অ্যাডভান্স স্ট্রাকচার, এগুলো সব টেক্সট বুকগুলো ওপেন সবার জন্য আছে। আমরা সেখান থেকে আমরা বেসিক্যালি এগুলো কিছু কিছু বাংলা ট্রান্সলেশন করে আপনাদেরকে দেব, ইংরেজিটা আপনারা ইনশাল্লাহ পাবেন, যাতে করে আপনি এটা ফলো করতে পারেন। তাহলে বেসিক্যালি সোর্স হচ্ছে এখানে, তাহলে এখানে সোর্সগুলো সবগুলো আছে, এখানে সবগুলো ইংরেজি লেকচার আছে, রেকর্ড করা আছে, ওনাদের নোমান আলী খান সাহেবের রেকর্ড করা আছে। তো যে জিনিসটা আমরা আগে বলছি যে রেকর্ডেড বিষয়ে দেখা আর সরাসরি ক্লাস করার মধ্যে পার্থক্য অনেক। আমরা সেই রিসোর্সটা তৈরি করতে চাচ্ছি বাংলায়, যাতে করে আমরা এটাকে কি করতে পারি, আমরা বাংলায় এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। যারা আমাদের সাথে ইনভলভ হবেন, তারা যখন আমাদের সাথে এই স্টাডির মধ্যে ইনভলভ হচ্ছেন, তখন আপনার অনেক প্রশ্ন থাকবে, সে প্রশ্নগুলো আপনি কি করতে পারবেন, করতে পারবেন। সে প্রশ্ন করতে যখন আপনি করবেন, ইনশাল্লাহ সে প্রশ্নগুলোর উত্তর আমরা দেব, এবং ইন্টারেক্টিভ ওয়েতে এটা আমরা করব। এবং যারা অলরেডি শিখে ফেলছেন, আলহামদুলিল্লাহ অনেকেই আলহামদুলিল্লাহ শিখে ফেলছেন, তারাও নিজেদের মতো করে গ্রুপ তৈরি করতে পারেন, এবং যার গ্রুপের সাথে আপনারা শেয়ার করতে পারেন। মানে আমাদের টোটাল প্ল্যানটা হচ্ছিল যাতে করে আমরা এই শিক্ষাটাকে কি করতে পারি, জেনারেট করতে পারি, এটার একটা সিস্টেম তৈরি করতে পারি। কারণ ওয়েবে সব কিছু, যেমন ধরেন আমি যে কাজটা করতেছি সেটা আপনাকে পরিষ্কার করে বলি। আমি আলহামদুলিল্লাহ এই কোর্সটা করছি, নোমান আলী খান সাহেবের এইসব লেকচারগুলো আমার দেখা, আমি এগুলো রিভিউ করতেছি, আপনার জন্য আমি বাংলা টেক্সট এবং লেকচারগুলো রেডি করতেছি। এই যে আমি কাজটা করতেছি, এখন আপনিও ইচ্ছা করলে একই কাজ করতে পারেন। আপনি আমার লেকচারগুলো দেখে এবং এখানকার টেক্সটটাকে নিয়ে এটাকে হয়তো বা আরেকটু বেটার ওয়েতে আপনি রিফর্ম করে আপনি আরেকটা স্টাডি গ্রুপ তৈরি করতে পারেন। এবং এইটাই আমাদের লক্ষ্য, যাতে আমরা একজন থেকে আরেকজনকে কি করতে পারি, ইন্সপায়ার করতে পারি। তখন আপনি দেখবেন যে একটা গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে, সেই গ্রুপটা আলহামদুলিল্লাহ কোরআন নিয়ে ডিসকাস করতেছে। যেমন আলহামদুলিল্লাহ আমাদের এই যে গ্রুপটা আমি অপারেট করতাম, সেখানে সপ্তাহে আমরা অলমোস্ট 150 জন মানুষ একসাথে মিলিত হতাম। যেমন আমাদের এই করোনার এই বিপর্যয়ের আগ পর্যন্ত আমাদের শুক্রবারে সকালে 2টা দর্শ হতো, তারপরে শনিবার দিন ফজরে গুলশান সোসাইটি মসজিদে একটা দর্শ হতো, আর রোববার দিন সকালে মিরপুর ডিএইচএস 4 নম্বর মসজিদে একটা দর্শ হতো। অর্থাৎ আমাদের কিন্তু একটা আলহামদুলিল্লাহ 150 জনের একটা কমিউনিটি আমরা রান করতাম, যারা প্রতি সপ্তাহে কোরআন নিয়ে কিন্তু আমাদের একটা ইনভলভমেন্ট ছিল। তো সেই গ্রুপ থেকে আমাদের যেহেতু এখন করোনার মধ্যে আমরা পড়ে গেছি, আমরা অনলাইনে আলহামদুলিল্লাহ সেটাকে জেনারেট করে রাখার চেষ্টা করছি। আবার যখন এটাকে নর্মালাইজ হবে, তখন আমরা আবার ফিজিক্যালি সেই ক্লাসগুলো রিভাইভ করবো ইনশাল্লাহ। তো সেই বিষয়গুলো মিলে আমাদের এই কমিউনিটিটা কী করতে হবে, ডেভেলপ করতে হবে গ্র্যাজুয়ালি। তো সেটারই একটা এফোর্ট হিসেবে বেসিক্যালি আমরা এই কোর্সটাকে জেনারেট করার চেষ্টা করতেছি, এই ডকুমেন্টগুলো জেনারেট করার চেষ্টা করতেছি, যাতে এটা সবার জন্য ইজি হয়।
তো আমরা যারা নতুন আসছেন তাদেরও জন্য বলবো আপনারা এক্সপ্লোর করে দেখেন, আমাদের এখানকার রিসোর্সগুলো ওপেন ইউজের জন্য, সবার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন অনেকগুলো ইয়ে আছে, প্লেলিস্ট আছে, আপনার সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে। আমরা আমপাড়া শেষ করছি, 30তম পাড়ার উপরে আমাদের কাজ কমপ্লিট করা আছে, 10টা সূরার উপরে, শেষ 10টা সূরার উপরে আমাদের কাজ করা আছে। অর্থাৎ এগুলো রিসোর্স অনেক কিছু আছে। এখন আমাদের স্টাডি দরকার, আমাদের গ্রুপ স্টাডি দরকার। তো গ্রুপ স্টাডির জন্যই আমরা আমাদের নেক্সট 1 বছরের ক্যারিকুলামের মধ্যে এই গ্রামার কোর্সটা আমরা লঞ্চ করলাম, আজকে লঞ্চ করলাম। সেটা টার্গেট হচ্ছিল আমরা গ্রামার কোর্সটার মধ্যে গ্র্যাজুয়ালি আমরা ঢুকে 1 বছর সময় ব্যয় করে এটাকে যাতে লাইন আপ করবো। এক একজন এক এক পজিশন আছে, কেউ কিছুই জানেন না, তিনিও এটার মধ্যে ঢুকতে পারবেন। যিনি অনেক কিছু জানেন তিনিও ঢুকতে পারবেন, ঢুকে এটাকে নিজের জানাটাকে অর্গানাইজ করতে পারেন, রিভিউ করতে পারেন। সেই জিনিসটাই আমরা এখানে তৈরি করতে যাচ্ছি। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছিল আমাদের দৈনন্দিন জীবনে একটা স্কেডিউল, একটা সময় আমরা ফিক্স করে নিচ্ছি। শুক্রবার, শনিবার এবং মঙ্গলবার আমাদের কি আছে, কোরআনের ক্লাস আছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যতক্ষণ পর্যন্ত আমাদের স্কেডিউলটা না থাকতেছে ততক্ষণ পর্যন্ত দুনিয়া আমাদেরকে এমনভাবে ডিস্ট্রাক্ট করবে, আমি কোনোভাবে এখানে সময় দিতে পারবো না। এই অ্যাঙ্করটা করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে সপ্তাহে 3টা দিন আমাদের কি দর্স আছে, কোরআনের আরবিক গ্রামারের দর্স আছে, সেটার স্কেডিউলটা মেনটেন করা এবং সেটাকে রান করা দায়িত্বটা আমি নিচ্ছি। সবাই দোয়া করবেন যাতে আমি এটা করতে পারি এবং এটার সাথে সাথে আমরা বিভিন্ন লেভেলে এখানে উপকৃত হতে পারি, তাই না? তাহলে সেই ট্রেন বেসিক্যালি আমি এটাকে বলতে চাচ্ছি, আমরা একটা ট্রেনের যাত্রা শুরু করতেছি। আমরা সবাই যাতে এটার মধ্যে কি করতে পারি, ধরে রাখতে পারি, তাই না? এটা হচ্ছে একটা বিষয়। এরপরে আসেন যে প্রশ্নটা সবার মধ্যে বিভিন্ন সময় আলোচিত বিষয়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। সেই বিষয়টা হচ্ছিল এটার ফাইন্যান্সিয়াল ইস্যুস। অনেকে সাবস্ক্রিপশনের ব্যাপারে বিভিন্ন রকম কথা বলে থাকেন, অনেকে বলেন যে এটা ফ্রি হওয়া উচিত, অনেক রকম কথা আমাদের মধ্যে আছে। তো এখানে আমার ভিউটা আমি পরিষ্কার করে বলি, সেটা হচ্ছিল আমরা আল্লাহ রাস্তায় যখন সময় ব্যয় করতেছি আমাদেরকে বেসিক্যালি 3টা জিনিস ব্যয় করতে হবে। একটা হচ্ছিল আমার সময়। মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছিল আমাদের সময়। এটা আল্লাহ বলছে, ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর। সময়ের শপথ নিয়ে আল্লাহ বলছেন যে মানুষ কিসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। তার মূল বিষয় হচ্ছে মানুষ সময়কে রাইট ওয়েতে ব্যবহার করছে না, তাই না? তাহলে সময় অ্যাকচুয়ালি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। তারপর হচ্ছে সামর্থ্য। এক একজনের এক এক রকম প্রতিভা আল্লাহ দিচ্ছেন, ক্যাপাসিটি দিচ্ছেন, সেটা একটা বিষয়। এবং 3 নম্বর হচ্ছে মানুষের সম্পদ, অর্থ সম্পদ, সেই বিষয়টা। এই 3টা বিষয়ে আমাদেরকে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। আপনি খরচ করতে চাইলেই কিন্তু খরচ করতে পারবেন না, সেই জন্য ক্যাপাবিলিটি আপনাকে আমাকে অর্জন করতে হবে। অতএব আল্লাহ রাস্তায় যদি আপনি সময় ব্যয় করতে চান, আপনাকে যদি আপনার সক্ষমতা ব্যয় করতে চান এবং আপনার যদি অর্থ ব্যয় করতে চান, অবশ্যই আপনাকে আমাকে ক্যাপাবল হতে হবে। যেমন আমি ইচ্ছা করলেও আরবি শেখার জন্য 1 কোটি টাকা খরচ করতে পারবো না, কিন্তু গ্র্যাজুয়ালি যদি আমি শিখতে থাকি একটা পর্যায়ে আমার সেই পরিস্থিতি হবে যেখানে আমি অনেক টাকা খরচ করে কি করতে পারবো, আরবি আরও অ্যাডভান্স বিষয় শিখতে পারবো এবং এই সমস্ত এফোর্টটা কি আল্লাহ রাস্তায় কাউন্টেড হবে। অতএব এটাও গুরুত্বপূর্ণ বিষয়। যতক্ষণ পর্যন্ত না আমরা এটা খরচ করতে না পারতেছি ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। কারণ আমরা দুনিয়াতে বাংলা, ইংরেজি, অঙ্ক শেখার জন্য আমরা অনেক পয়সা খরচ করি। তখন আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে তুমি এগুলো শেখার জন্য এত পয়সা খরচ করছো, তুমি আমার কিতাব শেখার জন্য কি করছো তুমি বলো, সে উত্তর কিন্তু আমরা কেউ দিতে পারবো না। অতএব এটা কিন্তু জেনারেল মেজারমেন্টের বিষয় হচ্ছিল আপনাকে আমাকে সে অপরচুনিটিটা তৈরি করতে হবে, সেভাবে স্পেন্ড করতে হবে। যেমন আমি পার্সোনালি যখন শিখছি, আমি মালয়েশিয়া যে 1 মাস থেকে আমি শিখে আসছি, আলহামদুলিল্লাহ যত টাকাই আমার খরচ হয়েছে পুরাটাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তায় অ্যাকসেপ্টেড হবে, এটা আমার এক্সপেকটেশন। তো দেখা যাচ্ছে যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কখন কার সুযোগ কোথায় আসে আমরা কেউ জানি না। অতএব এটাও কিন্তু একটা বিষয় যে আপনাকে প্রথমে সময় ব্যয় করতে হবে, আপনার সামর্থ্য ব্যয় করতে হবে, তারপরে অর্থ ব্যয় করতে হবে। তো আমাদের এই স্কেডিউলটা কিন্তু এখানে একই। তো আমাদের এখানে মিক্সের মধ্যে যারা আছেন আলহামদুলিল্লাহ অনেকে ইতিপূর্বে আমাদের গ্রামার কোর্সগুলো সময় ব্যয় করছেন, ওনাদের সামর্থ্য ব্যয় করছেন, অর্থ ব্যয় করছেন, তারাও এই গ্রামার কোর্সের মধ্যে আছেন। আমাদের প্রিন্সিপাল অনুযায়ী ওনারা এটা ফ্রি কোর্স করবেন, তাদের ফ্রি অ্যাক্সেস এটা আছে, ওনারা এটা ফ্রি করতে পারবেন। তারপরে অনেকে যদি মনে করেন এটার মধ্যে কন্ট্রিবিউট করতে পারেন, সেটা করতে পারেন, সেটা টোটালি অপশনাল বিষয়। যারা নতুন আসছেন একেবারে, সেটাও আপনাদের অপশনাল বিষয়, আপনি ফ্রি কোর্সটা করতে পারেন, ইট ইজ এ ফ্রি।
কিন্তু আপনাকে ফ্রি করলেও সেটা আপনাকে অ্যাসেসমেন্ট পরীক্ষাগুলোতে আপনাকে ভালো করতে হবে, কেন আপনি করতেছেন, আমরাও এখানে রিসোর্স কী করতেছি, ডেপ্লয়মেন্ট দিচ্ছি। আপনি যদি শিখতে পারেন সেটাতে সবচেয়ে বেশি আমরাও অনেক বেশি লাভবান হব, কেন আমাদের এই সাপোর্টের ফলে যদি একজন মানুষ ভালোভাবে কোরআন মজিদ শিখতে পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখান থেকে আমাদের বড় ধরনের বেনিফিট আছে। অর্থাৎ আমরাও চাবো বিষয়টা যাতে কারোর জন্য আর্থিকভাবে কষ্টকর বিষয় না হয়, কিন্তু পাশাপাশি যারা শিখতেছে আমাদের সবার ক্ষেত্রে এটা জাজ করতে হবে যাতে আমরা দাঁড়াতে পারি সেদিন যে আমাদের এক্সপেন্ডিচার প্যাটার্ন অনুযায়ী আমরা দুনিয়ার ক্ষেত্রে কী ধরনের এক্সপেন্ড করছি এবং আখেরাতের জন্য কী ধরনের এক্সপেন্ডিচার করছি। অতএব এটা কিন্তু একেবারে ইন্ডিভিজুয়াল ব্যাপার, প্রত্যেকের নিজস্ব ব্যাপার। এই কোর্সটা বেসিক্যালি ফ্রি, তারপরে আমরা একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশনের, সেই রেজিস্ট্রেশনের স্ট্রাকচারটা ফলো করতে পারেন অথবা নাও করতে পারেন, কিন্তু এটা হচ্ছে অ্যাবসোলিউটলি আপনাদের ডিসিশন, আপনারা কোনটা চুজ করবেন। কিন্তু আমাদের এই ট্রেন ইনশাল্লাহ আগামী 1 বছর চলবে, এটা হচ্ছে আমাদের ডিটারমিনেশন। তো আপনারা যে যেভাবে ইনভলভ হতে চান, তো বিষয় হলো এন্ড অফ দি ডে আমরা প্রত্যেকে অ্যাকাউন্টেবল আল্লাহর কাছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি কতটুকু সময়, অনেকে অর্থ দিচ্ছেন, দিয়ে দিবেন, দিয়ে কোনো রকম প্রচেষ্টা দিচ্ছেন না, তাহলে কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? সেটাও পারবেন না। কিন্তু মনে করতেছেন অর্থ দিয়ে দিছি, কিছু অর্থ ব্যয় হয়ে গেল, মানে যথেষ্ট হয়ে গেল, এটা হবে না। কিন্তু কেন আল্লাহ আমাদের সময় দিতে হবে, অর্থ দিতে হবে, সামর্থ্যটাও দিতে হবে এটা শেখার পিছনে। অতএব এগুলো কিন্তু প্রত্যেকেরই কিন্তু একেবারে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেবিলিটি উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব সেই আঙ্গিকে আমরা একটা অপরচুনিটি তৈরি করতেছি এখানে, দ্যাটস ইট। যে অপরচুনিটির মাধ্যমে আপনি নিজেকে ইনভলভ করতে পারেন, এই 3টা আসপেক্টে ইনভলভ করতে পারেন যার যার ক্যাপাসিটি অনুযায়ী। আমরা একটা স্ট্রাকচারও দিয়ে দিচ্ছি, সেই স্ট্রাকচারটা ইউ ক্যান ফলো। এটা হলো টোটাল ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্টের বিষয়। পাশাপাশি আমরা চাচ্ছি, বেসিক্যালি আমি পার্সোনালি চাচ্ছি যে আমাদের এই ক্লাস থেকে অনেক বেশি মানুষ জেনারেট হোক যারা কি করবে এই শিক্ষাটাকে প্রফেশনালি নেবে, তারা প্রফেশনালি আরেকজনকে শেখাবেন, তারা ইনস্টিটিউট ডেভেলপ করবেন। কেন প্রচুর লোক আমাদের দেশে, আমাদের কমিউনিটিতে কোরআন মজিদ একেবারেই জানেন না এবং শেখার ওরকম স্কোপও নাই, কারণ সেখানে দেখা যাচ্ছে যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। যেমন মাদ্রাসা থেকে যিনি পড়ে আসতেছেন উনি অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির বুয়েটের একজন স্টুডেন্টকে বা টিচারকে কমিউনিকেট করতে পারতেছেন, এটা কারো দোষ নয়, কিন্তু টোটাল সোশ্যাল স্ট্রাকচার আলাদা দেখে কমিউনিকেশনটা কিন্তু হচ্ছে না। এই ধরনের কমিউনিকেশন ক্রাইসিস কিন্তু সেখানে আছে। অতএব সেই কমিউনিকেশন ক্রাইসিসটা ওভারকাম করতে হবে কি যার যার কমিউনিটি। একজন ডাক্তার সাহেব যদি ভালো করে কোরআন মজিদ শিখতে পারেন, উনি আরেকজন ডাক্তার সাহেবকে খুব সুন্দরভাবে শেখাতে পারবেন, সেটা আমার পক্ষে অত সুন্দরভাবে সম্ভব হবে না। অতএব প্রতিটা কমিউনিটির মধ্যে থেকে যদি মানুষ শিখতে পারে যার যার মতো করে, তাহলে সে তার কমিউনিটির কাছে খুব সুন্দরভাবে সেটা প্রেজেন্ট করতে পারবে। এটা হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে একজন ডিগ্রি নিয়ে আসলাম কোনো একটা বড় ইউনিভার্সিটি থেকে, তার মানে এই না যে আমি সবাইকে শিখাতে পারবো। অতএব আমাদের এখানে বিভিন্ন প্রফেশনের মানুষ আছেন এবং বিভিন্ন প্রফেশনের বিভিন্ন কমিউনিটির মানুষ আছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা এটা শিখেন, শিখে আরেকজনকে শেখানোর চেষ্টা করেন। এবং যারা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডেরও হয়তো বা 2-1 আমাদের এখানে ইনভলভ আছেন, আপনি ওটা দেখেন, আপনি এটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করেন, এখান থেকে ভালোগুলো আপনি নেওয়ার চেষ্টা করেন। আর যদি কোনো ভুল ত্রুটি আপনার চোখে পড়ে সেটা অবশ্যই দেখায় দেন। অবশ্যই এই জিনিসটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আমরা কোনো সময় এটা দাবি করবো না আমরা সব কিছু জানি। ইট ইজ এ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। আমরা সবাই হচ্ছে এখানে বেসিক্যালি স্টুডেন্ট। অতএব এই আঙ্গিকে এটা একটা সহযোগিতার বিষয়, এবং যারাই আজকে শুরু করতে যাচ্ছেন একটা ডিটারমিনেশন নেন যে এটা আমি নিজে শিখবো এবং আরেকজনকে শিখতে হবো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা মনে করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সে যে নিজে নিজে কোরআন শেখে এবং আরেকজনকে শেখায়। মানে প্রথমে নিজে শেখা, যেমন ধরেন নিজে নিজে শেখা মানে হচ্ছে আমি একটা ক্লাসে অ্যাটেন্ড করতেছি, একজন ওস্তাদ বলেন বা একজন ব্যক্তি আপনার সামনে একটা কোরআন মসজিদে কোনো একটা দর্শ উপস্থাপন করতেছেন, সেটা উনি টিচাচ্ছেন, উনি হচ্ছেন শিখাচ্ছেন, আর আপনি হচ্ছে শিক্ষার্থী হিসেবে আছেন। কিন্তু বেসিক্যালি আপনি যখন শিক্ষার্থী হিসেবে আছেন, আপনি কি শিখলেন এটা কিন্তু অ্যাবসলিউটলি আপনার ব্যাপার। অতএব আগে নিজেকে শিখতে হবে। অনেক রকম মুআল্লিম পাবেন, অনেক রকম টিচার পাবেন। এখন ইন্টারনেটের যুগে অনেক রকম টিচার আছে আমাদের, বিভিন্ন জায়গা থেকে শিখবেন, শিখে আরেকজনকে যখন এটা ডেলিভারি করবেন তখন আপনার শেখাটা কমপ্লিট হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হচ্ছিল সেই ব্যক্তি হচ্ছিল সবচেয়ে উত্তম ব্যক্তি। তো আমাদের সবাইকে সেই উত্তম ব্যক্তিটা হওয়ার জন্য কি করতে হবে?
সেই সংকল্প নিতে হবে যে আমরা যাতে সেই উত্তম ব্যক্তিটা হতে পারি। পাশাপাশি এটার জন্য প্রথম কাজ হচ্ছিল কী করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার জন্য সহজ করো। কেন আপনার আমার জন্য কার জন্য কিভাবে সহজ হবে এটা আল্লাহ ভালো জানেন, আমরা কেউ জানি না, তাই না? আলহামদুলিল্লাহ। তো আমরা আজকের ক্লাসটা আর বেশি দীর্ঘায়িত করব না। তো বেসিক্যালি আমি রিসোর্সগুলো আপনাদেরকে ইমেলে পাঠিয়ে দেবো। যারা অলরেডি আমার এখানে ইমেল পাঠাইছেন, আপনাদের রেজিস্ট্রেশনের জন্য রেজিস্টার করে ফেলছেন, তাদের রেকর্ডগুলো আমার কাছে আছে। যারা এখনও রেজিস্টার করেন নাই তারা আপনাদের ইমেল অ্যাড্রেস এবং মোবাইল ফোনটা আমাদের এখানে পাঠিয়ে দিবেন। আমাদের যে এখানে নাম্বারগুলো আছে, আমার এখানে নাম্বার আছে 01715011640। এই অ্যাড্রেসে এখানে এই SMS-এ এই মোবাইলে অথবা আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে আপনাদের বেসিক ইনফরমেশনগুলো যদি পাঠিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে আমরা অন্যান্য ডকুমেন্টগুলো আপনাদেরকে সার্কুলেট করতে পারবো এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত বাকি তথ্যগুলো আমরা ইনশাল্লাহ আজকের মধ্যে করে দেব। আমাদের নেক্সট ক্লাসটা হবে ইনশাল্লাহ মঙ্গলবার সন্ধ্যা মাগরিবের পর। মাগরিব শেষ হতে হইতে 7টা বেজে যায়, হয়তো বা 7টা 5, 10 বা 7টার সময় ক্লাসটা শুরু হবে। সেটা হচ্ছে মঙ্গলবার ক্লাস, এবং সেই ক্লাসের টাস্ক হচ্ছিল, আমি আজকে আপনাদেরকে ইমেলে পাঠিয়ে দেবো। সেই টাস্কিং হচ্ছিল আমরা 4টা ভিডিও লেকচার আপনাদেরকে দেব। একটা হচ্ছে রমাদান প্রিপারেশন 1441, বেসিক্যালি এই বছরের রমাদান প্রিপারেশনের আগে আমরা কি আলোচনা করছি সেটার আঙ্গিকে আমরা দেখব। অতএব 1442-এ আমরা কি করব সেটা রিভাইজ করতে হবে। তারপর কোরআন সংক্রান্ত 3টা লেকচার কন্টিনিউয়াসলি আছে, এই 3টা লেকচার আমরা দেখব এবং এটার উপরে বেসিক্যালি আমরা আগামী মঙ্গলবার আমাদের যে দর্শ সেটার মধ্যে রিভিউ করব। যারা পড়ে আসবেন, এটা দেখে আসবেন, তারা প্রশ্ন করবেন, আমিও সেখান থেকে হাইলাইটেড কিছু পোর্শন এখানে আপনাদের বলার চেষ্টা করব। এটা হচ্ছিল আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট। তারপরে আমরা ফর্মালি এর মধ্যে আপনাদের রেজিস্ট্রেশনের ইনফরমেশনগুলো পাওয়ার সাথে সাথে আমি টেক্সট বুকটা, রিকোয়ার্ড টেক্সট বুকটা আপনাদের ইমেল অ্যাড্রেসে প্রথমে সফট কপিটা দিয়ে দিব। পরবর্তীতে ফিজিক্যাল এক্সারসাইজের ফিজিক্যাল অ্যাড্রেসটা পাওয়ার সাথে সাথে যাদের পক্ষে সম্ভব ফিজিক্যাল অ্যাড্রেসে আমি এই ডকুমেন্টটা আপনাদের কাছে পৌঁছায় দেবো ইনশাল্লাহ। তো এই হলো আমাদের নেক্সট 1 উইকের অ্যাসাইনমেন্ট। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব জিনিসটা রিভিউ করার জন্য। তো আমাদের এখানকার ফর্মাল ইন্ট্রোডাক্টরি ক্লাসটা আমরা এখানে কনক্লুড করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।